গাইস এই যে লাল কাঁকড়া ধরেছি লাস্ট পর্যন্ত, ঠিক আছে? তো লাল কাঁকড়াটা বাইরে দিয়ে যাবো, তারপর তোমাদের দেখাচ্ছি লাল কাঁকড়াটা। চলে এসছি এবার সমুদ্রে, গাইস দেখো সেই ঢেউ। চলো ওখানে যাই, দিয়ে পুরো সমুদ্র দেখাবো, আর ঘোরা ঘোরার জায়গা তো আছেই, সব দেখাবো, সব দেখতে থাকবা, एंजॉय करो তোমরা वीडियोটা। तो भाइयों बहन लोग, एक चीज़ मिला है मुझे, देखना चाहते हो आप? बहुत सुंदर सी चीज़ है। সেই ঢেউ সব, সেই ঢেউ আছে, সেই ঢেউ। দেখো কি ভয়ঙ্করভাবে যাচ্ছে সাপটা। ল্যাদ খেতে খেতে, এই যে ল্যাদ খাচ্ছে দেখো, ল্যাদ খেতে খেতে আমরা এখন যাচ্ছি ওই শিয়ালদা স্টেশনে। চলে এসেছি নতুন একটা ব্লগে। তো আজকে আমরা দীঘা যাব, দীঘা বাস যাচ্ছে, তো যাচ্ছি ঘুরতে, ওখানে পুরো দীঘাটা ঘুরে। গাইস এই যে আমাদের সেই দীঘা যাওয়ার বাস, এটাতে করে আমরা এখন যাব, চলো। তো এই ছিল বাসের ভিতরটা, ঠিক আছে, নর্মাল বাস। তো এই বাস হচ্ছে রেগুলার বাস। এই বাসে যেতে হলে তোমাদের রানাঘাট থেকে ছাড়ে। তো এই বাসের ভাড়া হচ্ছে 300 টাকা করে মাথা পিছু ধরা হয়। তোমরা যাবে, তোমরাও যেতে পারো। আমরা রিল্যাক্স করতে করতে যাচ্ছি, বেশ সুন্দর, কিন্তু গরম লাগছিল, এটাই হচ্ছে কথা। গাইস চলে এসেছি দীঘা, আর অল্প একটু বাকি, ঠিক আছে? এইবার তোমার দীঘার গেটটা দেখাবো। তো এই যে গাইস সেই আমাদের দীঘার গেট, চলে আসলাম এবার। দীঘার গেটের ভিতর দিয়ে প্রবেশ করবো আমাদের দীঘাতে, তারপর অনেক জায়গায় ঘোরাবো ওখানে তোমাদের, চলো দেখাচ্ছি। এই দীঘায় ঢুকলাম এবার আমরা। তো এবার আমরা হোটেলে ঢুকছি, এটা আমাদের হোটেল, ঠিক আছে? হোটেলের নাম হচ্ছে একান্ত আপন। এই হোটেলে তোমরা থাকতে পারো, কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে। বেশ ভালো, 500 টাকার মধ্যে বেশ ভালো হোটেল। তো গাইস চলে এসেছি এবার ঘরের ভিতর, ঠিক আছে? এটা আমাদের ঘর, আপাতত থাকার জন্য, মানে পুরো থাকবো না, থাকার জন্য। তো এবার যাবো স্নান করতে। হোটেলে চলে এসেছি খেতে, দুপুরে খাওয়াটা খেয়ে দিয়ে তারপর জলে নামবো। জলে নামা হলো না, যাদের সাথে এসেছিলাম তারা বললো যে জলে নামবে না, একটু পরে নামবো। তো খেয়ে দিয়ে নিই, তারপরে জলে নামবো। আমি আর বউ খেতে এসেছি। আমাদের নতুন জামা প্যান্ট, মানে দীঘা পুরো জামা প্যান্ট, তো কেমন লাগছে একটু জানিও, আর খেয়ে নিই। আর আজকে অর্ডার করলাম হচ্ছে খাওয়া মাছের, চিংড়ি মাছ আর কি, চিংড়ি মাছ আর চিকেন, চিংড়ি মালাইকারি আর মাংস, এই যে মাম্পার খাওয়া। চলো খাই, আমাদেরকে দেখাই। আমার তাহলে পরে এসে খাবে, আর আমি হোটেলের নম্বর আর ইয়ের নম্বর সব নিচে দিয়ে দেবো, ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমার দেখে নেবে, দেখে নিয়ে তোমরাও চলে আসবে, এসে এনজয় করো। কম পয়সায় বেশ ভালো খাওয়া দাওয়া আছে, হোটেলও বেশ কম পয়সায়, আমি পরে ডিটেলস দিয়ে দেবো। ये रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं, सुके सुके सुके। গাইস চলে এসছে, এটা হচ্ছে আমাদের দীঘা, দীঘা সমুদ্র, ঠিক আছে? এটা বিচ, রাতেবেলা বলে তো বোঝা যাচ্ছে না। আর এদিকে হচ্ছে বিশ্ব বাংলা, বিশ্ব বাংলাটা দেখাচ্ছি, দাঁড়াও। এই ছিল আমাদের সমুদ্র, ঠিক আছে? এটা আমাদের দীঘার সমুদ্র, বেশ সুন্দর লাগছে রাতবেলাটা। আওয়াজও সেই দেখাচ্ছে, আমাদের সামনে গিয়ে দেখাচ্ছে আওয়াজটা, ফিল করে বাজাচ্ছে, চোখ বন্ধ করে ফিল করে। আর
দেখো কত সুন্দর লাগছে রাতবেলা, আওয়াজটাই খুব সুন্দর, মন প্রাণ জড়িয়ে যায় একটু আওয়াজে। वाह क्या सीन है, वाह क्या सीन है। একটা জিনিস পেয়েছি, এটাকে ধরতে পারছি না, ধরার চেষ্টা করছি। এই সমুদ্র থেকে এখানে চলে এসছে বেচারি, তো বেচারি ধরার চেষ্টা করছি, ভয় লাগছে, ধরতে পারছি না। কাঁকড়া এটা হচ্ছে। বেরো ভাই বেরো, বেরো, বেরোচ্ছে না। যাই হোক গাইস, আবার পরের দিন, ঠিক আছে। আজকে হচ্ছে মোহনা এসছি, এদিকে সমুদ্র, আপাতত সমুদ্রের দিকটায় আছি, আর ওদিকে গঙ্গা দেখাচ্ছি ভিউটা, গঙ্গার আওয়াজ, মানে আওয়াজ সেই আওয়াজ হচ্ছে। এদিকে হচ্ছে বিশাল সমুদ্র, আর ওইদিকে হচ্ছে গঙ্গা। ওই যে ইয়েটা আছে, ওইটা হচ্ছে মাঝখানে একটা ব্যারিকেড টাইপের করা, ওর পাড়ে হচ্ছে গঙ্গা, আর এই পাশটা হচ্ছে সমুদ্র। তো সামনে গিয়ে ভিউটা দেখাচ্ছি। গাইস চলে এসছি এবার সমুদ্রের সামনে। সমুদ্রের সামনেটা এই যে আওয়াজ, আর এটা আমার সমুদ্র, আর ওই সাইডে গঙ্গা আছে, আর নিচে তো বহুত কাঁকড়া দেখতে পাচ্ছি, তাও দেখাচ্ছি কাঁকড়াটা। তো গাইস এখানে ঘোড়াও আছে, চলতে পারো, চললে 100 টাকা করে পার্সেন্ট নেবে। সমুদ্রে এখানে সমুদ্র আছে, আর এই সমুদ্র আমার লাগছে, জল ফল ট্রেনই চলে যাচ্ছে। তো গাইস এই যে আমার বউ ফিলিং নিচ্ছে এখানে। কেমন লাগছে দীঘা, একটু বলো কেমন লাগছে দীঘা? এখন মাছ ধরতে এসছে, এখানে মাছ পাওয়া যাচ্ছে নাকি, কি জানে রুই কাতলা পেলো কিনা আবার। এবার হচ্ছে এই মোহনার এই মাঝখানে, ওই পাশে হচ্ছে সমুদ্র, এই পাশে হচ্ছে গঙ্গা। এই যেটা দেখতে পাচ্ছি এটা গঙ্গা, আর এই হচ্ছে সমুদ্র। এই গঙ্গা দেখো নর্মাল, ঢেউ নেই কোনো, ঢেউটা দেখো পুরো ঢেউ। মাঝখানটায় গেলে আরও ভালো লাগবে দেখতে, মাঝখানটা যাচ্ছে দেখো, যাচ্ছে পুরো ঢেউ, চুপুদুমে ঢেউ আসছে, সব পাথর এগুলো। তারা যে একটা কাঁকড়া পেয়েছে, ঠিক আছে, কাঁকড়াটা দেখাতে পারবো না, দেখো কত সুন্দর, কত বড় কাঁকড়াটা, ঠিক আছে। তাই এই হচ্ছে, এটা হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে গঙ্গা, ঠিক আছে। আমরা মাঝখানে আছি, পুরো মিডিলে, এই যে পুরো মিডিলে আছি। তো দেখি কাঁকড়াটা ধরতে পারি কি না, ধরে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। ধরতে পারি তো ভালো, কিছু দেখি কিছুতে ধরা যায় কিনা, কী যে ধরবো। এই আমার সমুদ্র, ঢেউগুলো দেখো পাথরের সাথে ঢেউ খাচ্ছে, সেই লাগে দেখতে। তোমরা এসে এখানে এনজয় করো। এখন একটুখানি গরমটা কম আছে, বেশি গরম থাকলে আবার আসা যায় না। ঢেউ খাচ্ছে কীরকম, বুঝেছো? তো আমি কাঁকড়াটা ধরে নিই, নাহলে পালিয়ে যাবে, না ঠিক আছে। কাঁকড়াটা ধরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। এসো, লাল কাঁকড়া ধরেছি ইনি। গাইস এই যে লাল কাঁকড়া ধরেছি লাস্ট পর্যন্ত, ঠিক আছে। বাইরে যাবো, তারপর দেখাচ্ছি কাঁকড়াটা কত দূর ফেলা, পুরো কভার করে ধর। গাইস শেষ পর্যন্ত এই যে বিয়ার করতে লাল কাঁকড়া ধরে নিয়েছি। লাল কাঁকড়া বাইরে যাও, আর এখন খাবো না, ভালো করে ভাজা করে না, রেখে পরিষ্কার একটা কাঁকড়া।
বিষ্ণুপুর নয় জগন্নাথ মন্দির, দেখা যাক কোথায় আগে যাই। এখন আপাতত জগন্নাথ মন্দির ইচ্ছা আছে, আর উদয়পুরও যেতে পারি। তো গেলে তোমাদের দেখাবো অবশ্যই। আর এইখান দিয়ে মোহনা থেকে বাড়ি যাচ্ছি, আমার বাড়ি থেকে বসবো, তারপর যাবো আবার। আর এইখানটায় মাছেরা ছিল, তো ছিলাম না, মাছেরা আসলাম তো মিষ্টির গন্ধ বেরোচ্ছে, ওখানে গেলাম না, শুটকি মাছের গন্ধ সহ্য হয় না, ওই জন্য। এখন সামনে যাচ্ছি, গিয়ে নিয়ে দেখি কোথায় যাই, তারপর দেখাচ্ছি। तो भाइयों बहन लोग, एक चीज़ मिला है मुझे, देखना चाहते हो आप? बहुत सुंदर सी चीज़ है, जेलीफिश। ये देखो आइस जेलीफिश, कैसा लगा मेरा मजाक? छो সেই দাদা নরম নরম যা লাগছে জেলিফিশটা। বাড়িতে নিয়ে যেতে ইচ্ছা হচ্ছিল, আবার বাড়িতে নিয়ে যায় না বলে নিয়ে যাচ্ছে পারছি না। বাম্পার লাগছে, ওইখান থেকে এসছে, এখন এখানে পড়ে আছে। তো সব ঘুরে টুরে এবার চলে এসেছি খেতে, ঠিক আছে। আর আমি আর বিরিয়ানি খাচ্ছি। তো বিরিয়ানি খেয়ে দিয়ে যাবো ওই ওল্ড দীঘায় তো নিউ দীঘায় যাবো। নিউ দীঘায় গিয়ে স্নান টান করবো, ছবি তুলবো, তারপর তোমার ভিউটা দেখাচ্ছে নিউ দীঘার। তারপরে দীঘাওয়ালা রেস্ট ফেস্ট নিয়ে তারপর দেখছি আবার কিছু করা যায় কি না, ঘোরা পড়া। আর ওই রোদের মধ্যে বাইরে দেখো, রোদ দেখো, এত রোদের মধ্যে আর ঘোরা ইচ্ছা করছে না। ওই জন্য দেখি যদি বিকেলবেলা টাইম পাই তাহলে একটু ঘুরবো। এখন বিরিয়ানি খাচ্ছি, দুজন মিলে খাই। ভালো ভালো বিরিয়ানি, বাম্পার হয় বিরিয়ানি। চলে এসো আবার স্নান করতে। আমরা নির্লজ্জ, মানে যতবার আসি ততবার আবার যাই, মানে সেই নেড়া যত বেলতলা আসে তত ইয়ে করে, সেরকম ব্যাপার হয়ে গেছে। সমুদ্র বলে চলে যা, আবার আমরা আসি, আবার এসছি। তো যাই হোক, আপাতত ওল্ডে আছি, এবার নিউতে যাব হাঁটতে হাঁটতে পাড় দিয়ে। আচ্ছা পা গরম বাবারে, রোদ্দুর দেখেছো যা রোদ্দুর, পা পুরো গরম হয়ে গেছে একবারে। তো এবার হাঁটতে হাঁটতে যাবো নিউতে, তারপরে স্নান ফান করবো, স্নান ফান করে নিয়ে করছি, তারপর তোমাকে দেখাবো সব কিছু, স্নান করা এনজয় করা সবই দেখাবো। এই যে আমাদের সমুদ্র, ঠিক আছে, বিরাট ঢেউ দিচ্ছে, ঢেউগুলো দেখা যাচ্ছে, বড় ঢেউ। আর আমরা টো দিয়ে যাচ্ছি, এইটা পার করে বালি পড়বে, দেখো স্নান করবে, ঢেউ দেখো, সমুদ্র। তো এবার স্নান করবো আমরা, চলো ভিতরে গিয়ে এনজয় করা যাক, যাই। আর ভিতরে একটু কমই ভিডিও হবে, তো একটুখানি ম্যানেজ করে নিও সবাই মিলে, ঠিক আছে। যাচ্ছি এবার আস্তে আস্তে, চলে এসছি এবার সমুদ্রে। গাই দেখো সেই ঢেউ, ঢেউ লাগছে এদিকে। তো এই যে ম্যাডাম ভয় পাচ্ছে এখানে ঢেউ, ঠিক আছে, পাম্পার ঢেউ আসছে, সেই স্রোত। मेरे को तो ऐसा धक धक हो रहा है, मेरे को भी बड़ा देखिए। এখন আমরা ভিজে গেছি, পুরো ভিজে গেছি। ওরা স্নান ফান করছে, কিন্তু একটা মেঘলা মেঘলা আসছে, পুরো মেঘলা মেঘলা, ওই পুরো মেঘলা। বৃষ্টি আসছে, পাগল হয়ে গেছে, বাড়ি যাবে না আজকে, ঠিক আছে। যাই হোক, আমরা বাড়ি নিয়ে যাই, একে চ্যাংড়া করে বাড়ি যেতে হবে, এরকম যাবে না। বাড়িতে নিয়ে গিয়ে স্নান ফান করে রেডি হই, তারপর আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে, ঠিক আছে। এই জগন্নাথ মন্দির, এটা গেট, এটা আপাতত হচ্ছে, রেডি হচ্ছে, রেডি হলে তখন আবার এসে দেখাবো, ওখানে চেষ্টা করবো। এখন আপাতত ভিতরে ঢোকা যাক, চলো। প্রচুর ভিড় আছে, এদিকে ছিল একটা পার্ক টাইপের জায়গা, ঠিক আছে। আর এই পাশটা হচ্ছে এই যে মন্দিরটা, মন্দিরে প্রবেশ করছি, যাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছি মন্দিরের এটা। দেখতে বেশ ভালো লাগছে, এখানে ভিউ পয়েন্টটা বেশ ভালো। আর এই সাইডটা পার্কে এসে বসতে পারবা। আর এখানে মন্দিরটা আছে, মন্দিরটা চলো দেখা গিয়ে। এলাম তাহলে জগন্নাথ মন্দির, ফাইনালি। বিরাট লাইন দিয়ে, প্রচুর লাইন ভাই, বলা লাভ নেই, মানে এত লাইন।
আমি চুঁয়া খেয়ে দেবো। তো যাই হোক, এই যে জগন্নাথ মন্দির ঢুকেছি আপাতত। তবে আমার মুখ দেখো না, জগন্নাথ মন্দির দেখো। এটা জগন্নাথ মন্দির ছিল, আর এই সাইডে একটা হোটেল টাইপের মনে হয় আছে সম্ভব। এখানে সব স্ট্যাচু ট্যাচু করা, গার্ডেন ফার্ডেন আছে বেশ। আর এটা গেট, ঢোকার গেট, এটা বেরোনোর গেট। তো কেমন লাগছে গাইস জানাবা, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবা, ঠিক আছে? এত বড় ভিডিও বানাচ্ছি সব তোমাদের জন্যই, জানাবা। আর সাবস্ক্রাইবটা একটু করে দেবা যারা যারা নতুন আছে চ্যানেলে। এই ছিল একটা ভিতরে একটা গেট, এবার ঢুকছি। প্রচুর আওয়াজ আছে, ঠিক আছে? ভয়েস দিতে পারছি না, একটু শুনে নাও। ভিতরে বহু চিল্লাচিল্লি হচ্ছে জগন্নাথের নাম। তো এবার সামনে মন্দিরটায় যাচ্ছি, চলো দেখাচ্ছি মন্দিরটা। এখানে ওপরটা সেল করা, আর সামনে আবার একটা মন্দির। আচ্ছা, দেখে যাও, পরে ফোন করবো। এটা হচ্ছে সামনের দিকটা, আর এটা মেন মন্দিরটা। মেন মন্দিরটায় যাচ্ছি। আমার ফোনটা রূপমের কাছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ছিল সামনে জগন্নাথ, চলো দেখাচ্ছি। তো এরকম মাঝখানে মাঝখানে একটা করে মন্দির ছিল, যাই না এবার এই ঠাকুরগুলোর নামটা কি সঠিক, যাই হোক তোমরা জানলে একটু জানিয়ে দিও। মন্দিরটা ঘুরে বেশ ভালোই লাগলো, কিন্তু ভিতরে বহুত বহুত চিল্লামিল্লি আর বহুত ক্যাচেম্যাচের, মানে এত আওয়াজ আর এত চাপাচাপি লোকের, ক্যামেরাও ঠিকঠাক ধরতে পারলাম না, ভিডিও করতে পারলাম না সেরকমভাবে, যেটুকু ক্যাপচার করলাম। আর
এই যে সেই উঁচু, মাথা উঁচু করে দেখতে হচ্ছে বিরাট উঁচু মন্দিরটা। এটা রাম মন্দিরের মতন দেখতে, কিন্তু ঠিক রাম মন্দিরও না, জাস্ট ওইরকম টাইপেরই একটা আলাদা আবার করেছে জগন্নাথ মন্দির। ভোরবেলা চলে এসেছি আবার। এবার হচ্ছে তোমরা মোহনার আবার যাব, মোহনায় গিয়ে সকালবেলার যে সূর্য উঠে ওই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি। টোটো ভাড়া যা চাচ্ছে এক একটা, বলছে 100 টাকা করে ভাড়া। মাথা খারাপ হয়েছে, 20 টাকা করে যে জায়গায় ভাড়া সেই জায়গায় 100 টাকা। তো লোকজন নেই, যাই হোক তারপরে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আস্তে আস্তে। গঙ্গার পাড় দিয়ে বাবা করে এসে নিয়ে গঙ্গা বেরিয়েছে, তো ওই মানে সমুদ্রের পাড় দিয়ে যাবো। তো যাই, দিয়ে তারপর দেখাচ্ছি সকালবেলার ভিউটা। চলে এসেছি মোহনায়, এবার হাঁটতে হাঁটতে মোহনায় চলে আসলাম। আর হচ্ছে এখনো মেঘলা মেঘলা আকাশটা, অতটা সূর্য দেখা যাচ্ছে না। ওই দিকে সূর্যটা উঠেছে, যাই না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি তো দেখাচ্ছি। ও আবার মানে মেঘের তলায় রয়েছে, দেখা যাচ্ছে না সেরকম একটা। যখন উঠবে তখন আবার দেখতে হবে। তো এই জায়গায় শেষ পর্যন্ত সূর্য উঠলো, ঠিক আছে। এটা হচ্ছে মোহনা, এখানটা সূর্য উঠলো। আর এখানে এই যে রিয়া বসে আছে, চা নিয়েছি, একদম জলের মধ্যে বসে আছি। এখানে হালকা হালকা জল ছিটা আসছে এখান থেকে, আর এখানে সূর্য দেখছি। মজাটা আইসক্রিম খাওয়া হচ্ছে, এই যে বাচ্চা ম্যাডাম আইসক্রিম। সমুদ্রটা খুব সুন্দর লাগছে ভালো। সব কিছু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হোটেলে, দিয়ে ব্যাগপত্র রাখবো, বেরিয়া ব্যাগটা কিনেছে, বসবো তারপরে ঘোরাফোরা হলো। তো দিয়ে স্নান পান করবো, স্নান পান করে নিয়ে তারপরে যদি ঘোরার চান্স হয় তাহলে একটু ঘুরবো, ঘুরে ফুরে তারপরে ব্যাস বাড়ি। এখন আর মন ঠিকবে না বাড়ি যেতে, তাও যেতে হবে। কী করবো, বাড়িতে তো যেতেই হবে না। আর এখানে তো জিনিস ভালোই, রিল্যাক্সে আরামসে সমুদ্র উপভোগ করছে। মানে কী বলবো, আর ঠান্ডা ঠান্ডা লাগিয়ে বসে রয়েছে আগেই। কী বলবো, কিছু বলার নেই। এদের আটকানো খুবই অসম্ভব। জল দেখলে কি জানে কী পায়। এদিকে জলের ভিতরে যেতে চায় না, এদিকে জলের পাড়ে দাঁড়িয়ে দেখা যায়, জলের পাড়ে দাঁড়িয়ে দৌড়াচ্ছে, লাফাচ্ছে, কী বলবো। যাই হোক, আর এই আমার সমুদ্র। আর একটু পরে এখানেই আসবো আবার স্নান করতে। ঠিক আছে, যাই হোটেলে যাই, তারপর আবার পরে দেখাচ্ছি। আবার একটা জিনিস পেয়েছি, ঠিক আছে, মনে হচ্ছে সেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের মতন অবস্থা, ঠিক আছে। তো এখন পেয়েছি ভেনার মাছ। নামটা কেমন জানো, গুগলে সার্চ করে দেখলাম, তারপরে ভিডিও করলাম। ভিনাস মানে বিষয় দেওয়া। যাই হোক, আপনার নাম ফাম যাই না মা, আর যাই হোক এখন ছাপের ভিডিওটা দেখে নিই। কোথায় সাপটা দেখতে তো তোমরা, নারের তলায় দাও, দেখাচ্ছি এখানে, ঠিক আছে। এই হচ্ছে নোনা জলের সাপ, ঠিক আছে, এটা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যাবে না। দাও সাপটাকে দেখাচ্ছি, বাবু ছোটো দেখা তো। তো বেশি যাচ্ছি না, যাই ভয় লাগছে, ঠিক আছে, দাও ভিডিও করে দেখাচ্ছি। দেখলো তো সাপটা? হ্যাঁ, তো সমুদ্রে আসলে একটু সাবধানে থেকো। যাই হোক, আর এরকম তো এরকম সাপ পাপের থেকে একটু সাবধানে থাকবা। আর মোহনায় আসলে এরকম সাপ দেখতে পারবা। কালকে একটা দেখেছি বাচ্চা, আজকে কালকে রিয়ার পায়ে জড়েই যাচ্ছিল, যাই হোক অনেক কষ্টে মানে বেঁচে গেছি। তা আজকে সেটাকে আবার দেখলাম, মানে ওইখানেই আছে আর কি, যে জায়গায় ছিল সেখানেই আছে, ওখান থেকে সরেনি, ওইখানে ওইখানে আছে। তো তোমরা আসলেও দেখতে পাবা, ওখানে থাকবে না বা অন্য কোথাও থাকবে, বা নাও দেখতে পারো, দেখলে তো ভালো কথা খুবই। আর সাপের থেকে একটু সাবধানে থাকবে, কারণ এই সাপ খুব বিষাক্ত।
এ তো আর আমাদের ইন্ডিয়ান শেখ না, এ তো ইন্ডিয়ান ওশানের শেখ। তো নোনা জলের তো একটু বেশি খতরনাক হয়, তো সাবধানে থাকতে তো হবেই, সেই জন্য। চলো এবার যেতে থাকি, আবার কি কি দেখি, দেখা যাক আবার কি কি দেখা যায়। Guys, সব শেষ, এবারে মনটা খারাপ লাগছে, দীঘারও ছেড়ে যেতে হচ্ছে। তো বাস ভাড়া করেছি আপাতত, তো এটা কলকাতা স্টেশনে যাবে, কলকাতা স্টেশনে গিয়ে তারপর ওখান থেকে ট্রেন ধরে চাকদা, চাকদা থেকে বাড়ি চাকদা থেকে কাছেই হয় আমাদের, তাই ট্রেনে করে যাওয়া হবে। এখান থেকে বাস ধরলাম 800 টাকা করে, এসি বাস, ঠিক আছে, লাক্সারি বাস। তোমরাও চাইলে করতে পারো, এখানে সব আলাদা আলাদা দোকান করা, করা। তো ঠিক আছে, আমরা আবার ট্রেনে উঠি এখানে, তখন আবার ভিডিও করবো ওখানে। এখন আপাতত বাস আসছে না, আসলে করতে পারতাম বাসের ভিডিওটা, আসুক তখন আবার দেখাচ্ছি। অনেক টাইম লাগাচ্ছে, সাড়ে 10টা সময় টাইম ছিল, কত লেট করে দিল, 11:30 বেজে গেল। হয়ে গেছে, শুয়ে যাওয়া হবে। আবার শিয়ালদা স্টেশনে গিয়ে দেখাচ্ছি পরেরটা, কীভাবে যেতে হবে। এখন বাজে হচ্ছে 4টে কত, তো এই যে বাস, আমাদের এসি বাস ছেড়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ল্যাদ খেতে খেতে। এই যে ল্যাদ খাচ্ছে দেখো, ল্যাদ খেতে খেতে আমরা এখন যাচ্ছি ওই শিয়ালদা স্টেশনে। 4:16 বাজে, তো যাই আর কি, ল্যাদ খেতে খেতে যেতে হবে। ঘুম তো সেরকম একটা হয়নি, একটু হয়েছে এসির মধ্যে, আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, ফার্স্ট টাইম তো এসিতে, ওই জন্য এই ল্যাদ খেতে খেতে হাঁটছে। ঠিক আছে, যাচ্ছি এসি, এসে আবার এসি কেন বলছি, তো ইয়েতে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, তারপর আবার দেখাচ্ছি শিয়ালদা স্টেশনে। এবার যাবো চাকদা, ট্রেন ধরবো, মানে গেদের ট্রেন ধরবো, দিয়ে চাকদা যাবো। ভোর 4:20 ট্রেন আছে, 4:18 বাজে, ট্রেনটা ধরে আমার যাবো। হ্যাঁ, তো ঠিক আছে, ট্রেন ফ্যান ধরে নিই, টিকিট ফিট কেটে নিই, তারপরে ট্রেনে বসে আবার শুতে হবে, তখন দেখাচ্ছি। আসলাম ফাইনালি চাকদা, ঠিক আছে, এবার বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। তো আজকের মতন ইতি, মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো যাই হোক, একটু কষ্ট করে দেখো, ধৈর্য ধরে, বেশ ভালো ভালো আছে, মুহূর্ত আছে, এনজয় করবা তোমরা। আর একটু সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো, লাইক কমেন্ট একটু করো, তাহলে একটু ভালো লাগে, তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে খুব ভালো লাগবে, একটু কমেন্ট করবা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে টাটা, পরে দেখা হচ্ছে আবার।